আসসালামু আলাইকুম। আগে ধারণা করা হয়েছিল যে বাংলাদেশে যে গণহত্যা সংঘটিত হয়েছে জুলাই মাস জুড়ে এবং যেটি বিস্তৃত 5ই আগস্ট তার আগে পরে, সেই ব্যাপারে জাতিসংঘ একটাই তদন্ত টিম পাঠাবে, যেখানে প্রফেসর ইউনূস নিজে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের সঙ্গে নিজে কথা বলেছিলেন এবং তারপরেই তিনি জানিয়েছিলেন যে একটি তদন্ত দল আসবে। একটি টিম এসছে, তবে সেটি হচ্ছে তথ্য অনুসন্ধানের প্রক্রিয়া চূড়ান্ত করতে এসেছে জাতিসংঘের প্রতিনিধি দল। মানে কিভাবে এই তথ্যগুলো অনুসন্ধান করা হবে, তদন্তের কাজের প্রক্রিয়াটা কি হবে, সেই ব্যাপারটা ঠিক করতে এসছে। তো এটাও গুরুত্বপূর্ণ যে অন্তত একটা তদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে, আর বিভিন্ন জায়গায় যে গণহত্যা হয়েছে, যারা হত্যার শিকার হয়েছে, সেই ব্যাপারে তো মামলা হচ্ছে এবং ইতিমধ্যে যখন একটি ট্রাইব্যুনাল হয়ে যাবে তখন নিশ্চয়ই সেই ট্রাইব্যুনাল থেকে ওয়ারেন্ট জারি করা হবে এবং তার ভিত্তিতে শেখ হাসিনা সহ যারা দেশে বিদেশে পালিয়ে আছেন তাদেরকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হবে। তো এখন অনুসন্ধান মিশন কিভাবে কাজ করবে তা নিয়ে আলোচনা করতে বুধবার ঢাকায় এসেছে জাতিসংঘের 3 সদস্যের প্রতিনিধি দল। খবরে বলা হচ্ছে সকালে প্রতিনিধি দলটি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তার দপ্তরে দেখা করেছে। আলোচনার পর প্রতিনিধি দলের নেতা রুরি ম্যানগোভেন বলেন, আমাদের দপ্তর কিভাবে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে পারে সেটির বিষয়ে প্রাথমিক ও প্রাক অনুসন্ধান আলোচনা করেছি। আমাদের দলটি প্রাক অনুসন্ধানে একটি ছোট দল, সরকার ও বাংলাদেশের জনগণের এই ঐতিহাসিক সময়ে কিভাবে সহায়তা করতে পারি সেটি নিয়ে প্রাথমিক আলোচনা করতে আমরা এসেছি। দেখেন, ঐতিহাসিক সময়, তার মানে তাদের যে যথেষ্ট পরিমাণ আগ্রহ আছে অন্তত এই বক্তব্য থেকে কিন্তু সেটা প্রমাণ। পররাষ্ট্র সচিব বলছেন, বাংলাদেশের জনগণ বিশেষ করে তরুণরা গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় যে সাহস ও অঙ্গীকার দেখিয়েছেন সেটিতে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক অনুপ্রাণিত হয়েছেন। এই প্রেক্ষাপটে তার কার্যালয়ে অন্তর্বর্তীকালীন সরকার, নাগরিক সমাজ ও বাংলাদেশের জনগণকে যে কোনো ধরনের সহায়তা করতে রাজি আছে। রুরি ম্যানগোভেন বলেন, এই সপ্তাহে আমাদের যে দলটি বাংলাদেশ সাপোর্ট করছে সেটি তদন্ত দল নয়, এটা প্রাক তথ্য অনুসন্ধান দল। আমরা অন্তর্বর্তী সরকার, উপদেষ্টা, কয়েকটি মন্ত্রণালয়ের নাগরিক সমাজের সঙ্গে কথা বলে আপনাদের অগ্রাধিকার এই চাহিদা সম্পর্কে জানবো এবং হাইকমিশনের দপ্তর কিভাবে সহায়তা করতে পারে সেটি বুঝবো। আমরা অবশ্যই তথ্য অনুসন্ধান বিষয় নিয়ে আলোচনা করব, এর প্রক্রিয়া, এটি কিভাবে জাতীয় তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে সেগুলো নিয়ে আলোচনা করব। এটি কিভাবে হবে এই মুহূর্তে বলতে পারছি না। তার মানে পরিস্থিতি বোঝার জন্য তারা এসছেন এবং এই পরিস্থিতি তারা তাদের সহায়তাটা কিভাবে হবে, বাংলাদেশের কিভাবে তারা সহায়তাটা চায় সব বুঝে তারপরে তারা তদন্ত দল পাঠাবে। তার মানে এটা একটা বোঝাপড়ার ব্যাপার। তো এটা ভালো যে অন্তত জাতিসংঘ খুব দ্রুত এটা রেসপন্স করেছে এবং এই ব্যাপারে তাদের 3 সদস্যের একটি টিম এসছে। তারা বুঝে বাংলাদেশ সরকারের চাহিদা এবং তারা কিভাবে কাজ করতে পারে সেটি নিয়ে তারা জাতিসংঘের যে মানবাধিকার বিষয়ক হাই কমিশন, সেখানকার যে সংশ্লিষ্ট যারা এই তদন্ত কাজ করেন তাদের সঙ্গে আলোচনা করবেন এবং তদন্ত দল পাঠাবেন। নিঃসন্দেহে এটা বলা যায় একটি বড় গণহত্যার ঘটনা। এই হত্যার ঘটনাটা খুব দ্রুত চট করে কোনো ব্যক্তি বিশেষের হত্যাকাণ্ড না যে চট করে এটার সমাধান হবে। তারপরেও একটি প্রক্রিয়া শুরু হোক। অন্তত এই ঘটনার যদি তদন্ত না হয় এবং বিচার না হয় তাহলে এই জুলাই বিপ্লব, এই পুরো লক্ষ্য এবং যারা আত্মহত্যা দিল তাদের আত্মার শান্তি পাবে না। প্রচুর মানুষ স্বজন হারানোর বেদনায় এখনো আহাজারি করছে। তো এটা একটা ভালো উদ্যোগ, যে উদ্যোগে সামিল হয়েছে জাতিসংঘ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।